একটা রোগ যাদের হয় আমরা দেখেছি যে ওনাদের কষ্টটা কতটা, কারণ এই রোগটা আমাদের যেটা ইচ্ছা শক্তি সেটাকেই একদম নষ্ট করে দেয়। যে আমার ইচ্ছা করছে আমি একটু কথা বলি, জোরে কথা বলি, সেটা বলতে পারবো না। আমাদের ইচ্ছা করছে যে আমরা একটু জোরে হাঁটি কিংবা নর্মালভাবে হাঁটাচলা করি, সেইটা হাঁটতে পারবো না। এবং আমার ইচ্ছা করছে যে কোনো রকম এক্সপ্রেশান, কান্নার যেমন এক্সপ্রেশন থাকে, হাসির একটা এক্সপ্রেশন থাকে, সেইগুলো আমরা কোনো রকমভাবে করতে পারবো না। তো এতটাই এটা কষ্টের যে সেই পেশেন্ট মন থেকে চাইছে কিন্তু পারছে না। তার কারণটা কি? এই রোগটা যেটা, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এজেড পার্সনদের ক্ষেত্রে। একটু বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি হয়, কিছু ব্রেন সেল আছে যেটাকে আমরা বলি নিউরন। সেই নিউরনটা কি হয়, আস্তে আস্তে ক্ষয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়। এবং যখনই এটা ক্ষয়ে যাবে তখন কি হবে, আমাদের এই নিউরন থেকে এক ধরনের মেসেঞ্জার কেমিক্যাল বলে, মেসেঞ্জার কেমিক্যাল যেটাকে বলে ডোপামিন। এই যে মেসেঞ্জার কেমিক্যাল কেন বলা হচ্ছে, কারণ এই ডোপামিনের ফাংশন হচ্ছে আমাদের বিভিন্ন রকম মুভমেন্ট, আমাদের হাতের মুভমেন্ট, আমাদের হাঁটা চলার জন্য পায়ের মুভমেন্ট, বিভিন্ন রকম নার্ভ যেগুলো আছে সেইগুলোকে সক্রিয় রাখা। এরপর তো যখনই দেখা যাচ্ছে যে এই ডোপামিনটা ধীরে ধীরে আমাদের কমে যাচ্ছে কিংবা বেরোচ্ছে না ঠিকঠাক, তখনই কি হয়, এই রোগটা হয় যেটা আমরা বলি পার্কিনসন। এটাতে কি হবে যে আমাদের যে মেসেজটা যায়, যে আমরা কতটা ফোর্স দিলে সামনে পড়ে থাকা টেবিলের একটা জিনিসকে তুলতে পারবো, কতটা জোরে আমরা স্টেপ ফেললে আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাব, কিংবা কোন জায়গায় আমাদের ছোট স্টেপ ফেলতে হবে, কোন জায়গায় আমাদের বড় স্টেপ ফেলতে হবে, এই যে জিনিসগুলোকে টোটালি কন্ট্রোল করে। আমাদের এই যে এক্সপ্রেশন, যে কান্নার একটা এক্সপ্রেশন, হাসির একটা এক্সপ্রেশন, এইটাকেও আমাদের কিছু নার্ভস আছে সেইগুলো কন্ট্রোল করে, যার পেছনে হচ্ছে এই ডোপামিন। তাহলে আমাদের খাবার খাওয়া থেকে আরম্ভ করে সোয়াল করার যেটা আমরা যেটা গিলি, যেটাকে আমরা একদম পাতি বাংলা ভাষায় বলি, তো সেটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এটাতে কি হয়, এই রোগটার শুরুবাতটা হয় যখনই আমাদের ডোপামিনটা ধীরে ধীরে কমতে থাকে। এই মুভমেন্টগুলো যেগুলো বললাম সেইগুলো আস্তে আস্তে হ্যাম্পার হবে। এবার সিমটমে, এই যে আমাদের ডোপামিনটা কমছে, আমরা ফার্স্টেতে বুঝবো কী করে? অনেকে তো স্টার্টিংয়েই তো এরকম হয়ে যাবে না যে একদম হাঁটতে চলতে পারছে না বা কোনো রকম কিছু, তো কিছু কিছু সিমটম থাকে। এটা যদি আমরা স্টার্টিংয়েই একটুখানি জেনে নিই তাহলে কিন্তু আমরা অ্যালার্ট হতে পারবো। যেমন হচ্ছে, যখনই আমরা হাঁটবো কিছু কিছু জায়গায় দেখা যায় যেটা আমাদের হাত আমাদের প্যারালালভাবে সুইং করে। যখন আমরা হেঁটে যাই ধীরে ধীরে কি হবে, এই হাতের সুইংটা বন্ধ হয়ে যাবে। আমাদের হাত এবং পা নর্মাল অবস্থায় তা যেরকম থাকে, যদি আমাদের ডোপামিন কমতে থাকে হাত আর পা কাঁপবে, আমাদের মাসেল যেগুলো আছে সেইগুলো আস্তে আস্তে স্টিফ হয়ে যাবে, আমাদের কথা বলতে অসুবিধা হবে। অনেক সময়